ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে শাওয়াল মাসের সর্বশেষ জুমা এই জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা মসজিদে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এই শাওয়াল মাসটি হজ্জের মাস। প্রশ্ন থাকতে পারে শাওয়াল মাস যেহেতু হজ্জের মাস, আমরা এখন থেকে কুরবানি পর্যন্ত হজ উমরা কুরবানি ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রশ্ন থাকতে পারে হজ তো আরো অনেক বাকি। হজ মূলত 5 দিন। কয় দিন? 5 দিন।
জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত ৫ দিন হজের কার্যক্রম। যদিও হজের কার্যক্রম ৫ দিন, তথাপিও হজের মাস ৩টা। কয়টা? ৩টা। হজ মূলত ৫ দিনে আদায় করা হয় হজের যাবতীয় কার্যক্রম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, হজের মাস ৩টি: শাওয়াল, জিলকদ, জিলহজ। এই জন্য মাসআলার কিতাবে আসছে, কোন মানুষ যদি শাওয়াল মাসে ইহরাম বাঁধে, কোন মানুষ যদি শাওয়াল মাসে ইহরাম বাঁধে, কোন কারণে তার ইহরাম ছুটে না যায়, একই ইহরামে তার হজ আদায় হয়ে যাবে। তবে এরূপ করা মাকরুহ। তাহলে বোঝা গেল, শাওয়াল মাসে ইহরাম বাঁধলে ওই ইহরামে কোন কারণে ইহরাম যদি না ছুটে, ইহরাম ভঙ্গ হয়ে যাওয়ার কোন কারণ আপনার মধ্যে না ঘটে, তাহলে ওই ইহরামেই আপনার হজ আদায় হয়ে যাবে। এই জন্য আমরা শাওয়াল মাসের সর্বশেষ সপ্তাহ, আগামী সপ্তাহই হবে জিলকদ মাসের প্রথম সপ্তাহ, এই ৩-৪ সপ্তাহ পর্যন্ত আমরা হজ, উমরা, কুরবানি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কেন করব? এই আলোচনা শুনে যেন আমার মনের ভিতরে হজের জন্য একটা আবেগ তৈরি হয়, আর হজের ব্যাপারে সকল প্রকার উদাসীনতা এবং গাফলতি যেন দূর হয়। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা করা। পরিভাষায় এর অর্থ হচ্ছে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে শরীয়ত সম্মতভাবে নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করাকে বলা হয় হজ। সংক্ষেপ কথা, নির্দিষ্ট মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, নির্দিষ্ট দিন জিলহজ মাসের ৮, ৯, ১০, ১১, ১২, ৫ দিন, নির্দিষ্ট সময়, কোন সময় কোন জায়গায় পৌঁছতে হবে, কোন সময়ের আগে আগে কোন জায়গায় পৌঁছতে হবে, নির্দিষ্ট সময়ে আল্লাহর শিখিয়ে দেওয়া শরীয়ত সম্মত পদ্ধতিতে কাজগুলো আদায় করাকে বলা হয় হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। ইসলামের ভিত্তি বা স্তম্ভ হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি জিনিস দুইটা বিষয়ের সাথে সম্পর্ক। এই 5টি জিনিস কোনটা ইতিকাদি বিষয়, মানে বিশ্বাসের বিষয়, অন্তরে বিশ্বাসের বিষয়, আর কোনটা হচ্ছে আমল বা ইবাদতের বিষয়। শুধু বিশ্বাস করলেই চলে না, আমলের দ্বারা তা পরিণত করে দেখাতে হয়। যেমন কালেমা, এটা ইতিকাদি বিষয়, বিশ্বাসের বিষয়। কালেমা আমি মুখে স্বীকার করেছি এবং অন্তরে বিশ্বাস স্থাপন করেছি, কালেমার হক আদায় হয়ে গেছে। এই কালেমা হচ্ছে ইতিকাদি বিষয়, বিশ্বাসের বিষয়। আর বাকি 4টি হচ্ছে আমল বা ইবাদতের বিষয়। এই ইবাদত আবার 3 প্রকার। এক প্রকার ইবাদত হলো শারীরিক ইবাদত,
শুধু দেহের দ্বারা মেহনত করে ইবাদত করা হয়। এক প্রকার ইবাদত হলো আর্থিক ইবাদত, শারীরিক মেহনত করতে হয় না, অর্থ খরচ করলেই আদায় হয়ে যায়। আরেক প্রকার ইবাদত হলো শারীরিক মেহনত করতে হয়, অর্থ ব্যয় করতে হয়। যেমন নামাজ এবং রোজা, এটা হচ্ছে শারীরিক ইবাদত, অর্থ ব্যয় করতে হয় না। নামাজ পড়তে টাকা লাগে, রোজা রাখতে টাকা লাগে, লাগে না, এটা শারীরিক ইবাদত। যাকাত আর্থিক ইবাদত, শারীরিক কষ্ট হয় না। কিন্তু হজ, এটা শারীরিক ভাবেও কষ্ট করতে হয়। হজ শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, শারীরিক ভাবেও কষ্ট করতে হয়, অর্থ ব্যয় করতে হয়। নামাজের স্থানে নামাজ পড়া যেমন ফরজ, হজ্জের নেশাব পরিমাণ সম্পদ আসলে হজ করাও ফরজ। অনেক ক্ষেত্রে দেখা যায় নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি। বলবেন কিভাবে? নামাজ যদি কোনো কারণে আপনার কাজা হয়ে যায়, শরীয়ত সম্মত উযর দ্বারা আপনার নামাজ কাজা হয়ে গেছে, ইচ্ছা করলে আপনি নামাজ যে কোনো সময় আদায় করতে পারবেন, শুধু মাকরুহ হারাম সময় ছাড়া যে কোনো সময় আদায় করতে পারবেন। নামাজ একবারে যে কয় ওয়াক্তের খুশি এক ওয়াক্তের নামাজ কাজা করতে পারবেন। কিন্তু হজ আপনার কোনো কারণে কাজা হয়ে গেল, যেমন এই বছর আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হয়েছেন, আপনার উপরে হজ ফরজ। এখন কোন কারণে এই বছর আপনি হজ করতে পারেন নাই, এখন ওই হজটাকে আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন? পারবেন। নামাজ যে কোনো সময় আদায় করা যায়, খুব গুরুত্বের সহিত শুনবেন। নামাজ কাজা হয়ে গেলে যে কোনো সময় আদায় করা যায়, এবং যে কয়েকটু খুশি আমি 10 ওয়াক্তের নামাজ একসঙ্গে আদায় করবো, কাজা। কিন্তু হজ কাজা হয়ে গেলে, কোন কারণে কাজা হয়ে গেলে যে কোনো সময় আদায় করা যায় না, কারণ এটার একটা নির্দিষ্ট সময় আছে। আছে না নাই? একটা নির্দিষ্ট সময় আছে, এই নির্দিষ্ট সময়েই আমাকে হজ আদায় করতে হবে। তাহলে বোঝা গেল শরীয়ত সম্মত উযর দ্বারা নামাজ কাজা হয়ে গেলে যে কোনো সময় আদায় করতে পারবো, হজ কাজা হয়ে গেলে আমাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক না বেটি? তাহলে 1 বছর পর্যন্ত যে আমি অপেক্ষা করব, 1 বছরের গ্যারান্টি আছে? 1 বছরের গ্যারান্টি আছে? নামাজ কাজা হয়ে গেছে, একটু পরে আমি আদায় করে নেব। হজ কাজা হয়ে গেছে, অপেক্ষা করতে হবে 1 বছর। এই ক্ষেত্রে নামাজের চাইতে হজের গুরুত্ব বেশি। অপরদিকে দেখেন, মনে করেন আজকে থেকে 10 বছর আগে আপনার উপরে হজ ফরজ হয়েছে, তখন হজ করতে লাগতো মাত্র 2-2.5 লাখ টাকা। ঠিক না বেটি? 10 বছর আগে হজ করতে টাকা লাগতো মাত্র 2-2.5 লাখ। এখন 10 বছর পরে এখন হজ করতে গেলে টাকা খরচ হয় 7 থেকে 8 লাখ। কম না বেশি? এখন আপনি কোন কারণে হজ আপনার উপরে 10 বছর আগে ফরজ হয়েছিল, হজ করেন নাই, এখন 10 বছর পরে হজ করতে টাকা লাগে 7-8 লাখ টাকা। এখন এই 7-8 লাখ টাকা আপনার হাতে নাই। এখন আপনি যদি বলেন আমার কাছে টাকা নাই, আমি হজ করবো কেমন? হবে না। কারণ শরীয়ত সম্মত ফরজের জিম্মাদারি যখন আপনার উপরে এসে গেছে, যখনই এসে গেছে, এটা আপনার উপর থেকে রহিত হয় নাই, বাদ চায় নাই, এটা আপনার উপরে বাধ্যতামূলক হয়ে গেছে। এখন আপনি যে কোনো অবস্থায় আপনাকে এই ফরজ জিম্মাদারি আদায় করতে হবে। যদি করেন না, আল্লাহর আদালতে আপনি অপরাধী হিসাবে সাব্যস্ত হবেন। আল্লাহর আদালতে আপনাকে জবাব অবশ্যই দিতে হবে। এখন 10 বছর পরে আপনি যদি বলেন আমার কাছে তো
7-8 লাখ টাকা নাই আমি হজ কিভাবে করব, এই কথার দ্বারা আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। আপনি অবশ্যই অবশ্যই যে কোনো অবস্থায় আপনাকে হজ আদায় করে নিতেই হবে। আর যদি আপনি হজ আদায় করে না যান, তাহলে আপনার আওলাদদেরকে অতি দ্রুত ওসিয়ত করতে হবে যে আমার উপরে হজ ফরজ হয়েছিল 10 বছর আগে, আর এখন পর্যন্ত আমি হজ করতে পারি নাই, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম আমার মারা যাওয়ার পর তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে নিও। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, ইতিমধ্যে আমাদের উপরে যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমাদের কি করণীয়? আমরা কোনো কারণে হজ করি নাই, এখন আমাদের করণীয় কি? আমাদের সামনে 3 অবস্থা। 1 নম্বর অবস্থা হলো, পারলে যথাসম্ভব এক করে যে কোনো অবস্থায় যে কোনো ব্যবস্থা করে হজটা আদায় করে নেওয়া। যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার, আমি ইচ্ছা করলে, এখন শাওয়াল মাস শুরু হয়ে গেছে, এখন ইচ্ছা করলে আমি এই বছর হজ আদায় করাটা আমার জন্য কঠিন, কারণ এর ভিতরে আমি পাসপোর্ট সহ যাবতীয় ব্যবস্থাপনা রেডি করে আমি হজে যেতে পারবো না। তাহলে আমার করণীয় কি? তাহলে এখন থেকেই আপনাকে পাক্কা ইরাদা করতে হবে, পাক্কা নিয়ত করতে হবে, এই বছর রাষ্ট্রীয় সমস্যার কারণে আমি যাইতে পারি নাই, আগামী বছর কোনো অবস্থায় আমি কাজা করব না, আগামী বছর আমি অবশ্যই হজ করব। পাক্কা ইরাদা এবং পাক্কা ইচ্ছা আল্লাহর দরবারে করতে হবে এবং দোয়া করতে হবে। 3 নাম্বার, শুধু মনে মনে পাক্কা ইরাদা করলেই চলবে না, আপনি আপনার আওলাদদের কাছে ওসিয়ত করে রাখতে হবে যে বাবা, আমার উপরে তো হজ ফরজ হয়েছে, হজ আমি করি নাই, এখন আমি নিয়ত করেছি আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখে তাহলে আমি হজ করব, তবে এর ভিতরে আমি আগামী বছর পর্যন্ত বাঁচবো, এর কোনো গ্যারান্টি নেই, বিদায় আমি যদি মারা যাই তাহলে তোমরা আমার পক্ষ থেকে উপযুক্ত লোক দিয়ে হজ করাই দাও, অথবা নিজেরা আমার পক্ষ থেকে হজটা আদায় করে নেবে। তাহলে আপনার জিম্মাদারি আদায় হবে, নতুবা আদায় হবে না। এখন এই হজ অন্যের মাধ্যমে আদায় করার ব্যাপারে কিছু কথা আছে, মাসআলা আছে। জাননেওয়ালা উপযুক্ত মানুষ দিয়ে আপনাকে হজ আদায় করতে হবে। আমি 2022 যখন হজে গেলাম, এক লোক তার দাদার হজ আদায়ের জন্য দিয়েছে, তো ইল্লা মাশাআল্লাহ একটা প্রবাদ আছে না, পরের মাথা নাগাদ সরের ছিয়া, দাদার সম্পদ বিক্রি করে হজে গেছে, হজ আদায় করবে। আদৌ প্রথম দিন থেকে একবারে শেষ দিন পর্যন্ত হজের কোন রুকুনের তোয়াক্কা করে নাই, পরের কাজ তো মুজদালিফা থেকে আসছে, কোরবানি করছে, মিনায় অবস্থান করবে, সে হোটেলে অবস্থান করে। আমি তাকে বললাম, হাজি সাপ করছেনটা কি? কষ্ট তো নিজের না, পরের কষ্ট মায়া লাগে না? আমরা তো নিজেদের হজ করছি, আমাদের কষ্ট হয় যে কোনো অবস্থায় যেন আমার হজের ত্রুটি না হয়। আর আপনি তো যা করছেন প্রথম থেকে এই বার পর্যন্ত, দম যদি দিতে হয় আপনাকে কতগুলা দম দিতে হবে এটার কোনো ইয়াত্তা নাই। তাহলে উপযুক্ত লোক দিয়ে, অনেকের ছেলে দেখা যায় হজ, বাবার হজ আদায় করে, তোমার নাতি হজ আদায় করে, কিন্তু হজের বিধিবিধান, হুকুম, আহকাম, আদেশ নিষেধ কিছুই জানে না। ও কোন রকম কাফেলার সাথে গেছে আর কাফেলার সাথে চলে আসছে, আর মাঝখানে তার একটা হানিমুন হচ্ছে আর কি, এই। কিন্তু আল্লাহ বলেছেন উপযুক্ত লোক দিয়ে আপনি ওসিয়ত করে যেতে হবে যে আমাকে আমার হজটা উপযুক্ত লোক দিয়ে তুমি আদায় করে নিও, যে দায়িত্ব বুঝে, যে দায়িত্ব বুঝে আমি অন্যের হক আদায়ের জন্য আসছি, আমি আপনাদেরকে ইমামতি করে আমি সামনে দেখাই, আমাকে দায়িত্ব নিতে হবে। এত বড় আমি একটা ইঞ্জিন, আর এত বড় ইঞ্জিনের পিছনে কতগুলা বগি, ঠিক না ঠিক? একটা রেলের পিছনে কতগুলা বগি, ইঞ্জিন যদি মিস হয় পুরো বগি মিস। তাহলে আমি বুঝতে হবে সর্বনাশ, সর্বনাশ। আমি নিজের নামাজের চাইতেও আমি যখন নামাজ পড়াবো তখন গুরুত্ব আমাকে বেশি দিতে হবে, তাই মনে চিত্তে আমাকে নামাজ পড়াতে হবে। কোন কারণে যদি নামাজটা ছুটে যায়, এতগুলো মানুষের দায়ভার আমার কাঁধে নিয়েছি, তাদের জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় আমাকে দিতে হবে। তাহলে যে হজটা আদায় করবে সেজন্য ওই ধরনের দায়িত্ববান লোক হয়। এখন কোন কারণে আপনি ওসিয়ত করে গেছেন, আরেকটা মাসআলা মনোযোগ সহকারে শুনবেন। আপনি ওসিয়ত করে গেছেন, আপনি মারা গেছেন,
এখন আপনার যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদের 1/3 চেয়েও বেশি সম্পদ নষ্ট হয়ে যায় হজ করলে। 1/3 চেয়েও বেশি সম্পদ নষ্ট হয়ে যায় হজ করলে। এখন ওই পরিমাণ সম্পদ দিয়ে আপনার আওলাদ গুলা চলা বড় কঠিন। যদি আপনার কাজা হজটা আদায় করে নেয় আপনার আওলাদ আপনার পক্ষ থেকে, এখন আপনার আওলাদ হয়তো বা তাদের কষ্ট হবে চলাফেরা করা। এই ক্ষেত্রে আওলাদের জন্য এই ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব না। আর যদি 1/3 চাইতে আরো কম খরচ হয়, সম্পদ আছে 21 লক্ষ টাকা, খরচ করতে খরচ হয় 7 লক্ষ টাকা, এই ক্ষেত্রে আওলাদের উপরে বাবার ওসিয়ত পূর্ণ করা ওয়াজিব। যদি করে না, এই আওলাদগুলা আল্লাহর কাছে আসামি হবে, এই আওলাদগুলা আল্লাহর কাছে জবাব দিতে হবে। বা পিতামাতা যদি ওসিয়ত করে নাও যায়, মনে করেন পিতামাতা ওসিয়ত করে চায় নাই যে আমার হজটা আদায় করে নেই, আদর্শ সন্তান হিসাবে এই সন্তান চিন্তা করতে হবে আমার বাবার উপরে তো হজটা ফরজ ছিল, উনি করতে পারেন নাই, হায়াত পান নাই, মৃত্যুবরণ করেছেন। আদর্শ সন্তান হিসেবে তার দায়িত্ব হলো তার উপরে হক তার বাবার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দেওয়া। তার বাবার পক্ষ থেকে বদলি হজ আদায় করে দেওয়া। কারণ মানুষ যখন মারা যায় তার আসল চক্ষু খুলে যায়। বলবেনটা কি? মানুষ মারা যায়, কবরে চলে যায়, রূহ কিন্তু মরে না। রূহের একটা চক্ষু আছে, ওই চক্ষুটা আওলাদের দিকে তাকিয়ে থাকে। তু তুয়ান্ডর কিস্তি আসমানে মা এ জানাগা ফিল শুদে আজ হালে মা। এই বাবা যেন আর্তনাদ করে সন্তানের দিকে, ওরে আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, আজকে আমার দেওয়া বাসা তুমি বুক করতেছো, আজকে আমার রেখে আসা মার্কেটের ভাড়া তুমি খাইতেছো, আজকে আমার রেখে আসা বাসার মধ্যে তুমি বসবাস করতেছো, আজকে আমার রেখে যাওয়া জমিনের ফসল তুমি খাইতেছো, আজকে আমার সম্পদ তুমি ভোগ করতেছো। কিন্তু আমার আত্মাকে তুমি বলে দিয়েছো, আমার আত্মাকে তুমি বলে দিয়েছো আমার কথা তুমি স্মরণ করো না। আমি যে কত অসহায় কবরের মধ্যে আছি, আমি যে কত বিপদের মধ্যে এই কবর দেশের মধ্যে আছি। এই রূহ বা এই চক্ষুটা প্রতিদিন তার বাড়িতে আসে, তার আওলাদদেরকে সম্বোধন করে করে নাম ধরে ধরে রাখতে থাকে, ও আব্দুল করিম, ও রহমা খাতুন, আজকে আমার সম্পদ তোমরা ভোগ করতেছো, আমার আত্মাকে তোমরা বলে দিয়েছো। আমি কবরের মধ্যে কষ্ট করতেছি, আমি একবার সুবহানাল্লাহ বলতে পারি না, কোনো সওয়াব আমি পাই না। আমি একবার আল্লাহু আকবার বলতে পারি না, কোনো সওয়াব আমি পাই না। আমি এক রাকাত নামাজও পড়তে পারি না, কোনো সওয়াব আমি পাই না। আজকে কবরের মধ্যে আমি অসহায় হয়ে আছি। তোমরা আমার আওলাদের জন্য আমি জীবনে কতই না কিছু করলাম, আজকে আমার কত মাথার ঘাম পায়ে ফেললাম, আজকে কত আরামের ঘুম হারাম করলাম, আজকে দুনিয়াতে থাকতে আমি তোমাদের জন্য কত আরামের ঘুম হারাম করেছি, কত ত্যাগ স্বীকার করেছি, কত মিথ্যা মামলার আসামি আমি করেছি, কত কষ্ট স্বীকার আমি করেছি, কত রাত্র জাগ্রত আমি থেকেছি, তোমাদের সুখের জন্য আমি কতই না মেহনত করেছি, তোমাদের জন্য সম্পদ রেখে যাওয়ার জন্য আমি কতই না কষ্ট করেছি। আজকে আমি কবরে বেশি পড়ে আছি, আজকে আমি কবরে বেশি পড়ে আছি। তোমরা আমার আত্মাকে স্মরণ করো না, তোমরা আমার জন্য দান খায়রাত করো না, তোমরা আমার ওসিয়ত পূর্ণ করো না। ওই ভাবে নাম ধরে ধরে প্রতিটি মুদ্রা তার আওলাদদেরকে ডাকতে থাকে, প্রতিটি মুদ্রা তার আওলাদদেরকে ডাকে। হজ মূলত পরকালের কথাই স্মরণ করে রে। হজ এমন একটি ইবাদত, যে ইবাদত আপনি যখন হজে চলে গেলেন, এখানে কোনো ভেদাভেদ নেই, আমির এবং ফকিরের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সাদা এবং কালোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কোনো ভেদাভেদ নেই, চাকর এবং মালিকের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবারই পরনে একই কালারের কাপড়। কয় কালারের?
সবারই পরনে একই কালারের কাপড়, এই কাপড়টি যেন কাপড়ের কাপড়, ইহরামের কাপড় যেন কাপড়ের কাপড়। সবার মুখেই যেন একই বাক্য, একই কথা, সবার কাজ যেন একই কাজ, সবার মুখেই যেন একই বাক্য, একটাই কথা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই যেন একটি কথা কি বলতে থাকে, লাব্বাইক, হায় আল্লাহ, লাব্বাইক আমি হাজির, হায় আল্লাহ আপনার বান্দা হাজির, আপনার বান্দা হাজির, আপনার কোনো শরীক নাই। সকল প্রশংসা এবং সাম্রাজ্যের মালিক তো আপনি। আল্লাহ আপনার বান্দা হাজির, আল্লাহ আপনার বান্দা হাজির, আল্লাহ আপনার বান্দা হাজির। আপনি যখন কোর্টে যান, এজলাসে উঠে হাত দুটি জোর করে নত শিরে করো ধরে বিচারকের সম্মুখে দণ্ডায়মান হন। দণ্ডায়মান হয়ে উকিল আপনার সপক্ষে দস্তখত দেন, আমি হাজির। এর অর্থ হলো আমি স্যালেন্ডার, আমি স্যালেন্ডার। আমি যে অপরাধীর দায়ে আপনার ইজলাসে দণ্ডায়মান হচ্ছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। যেই ধরনের অপরাধের দায়ে আমি আপনার ইজলাসে দণ্ডায়মান হচ্ছি, এই ধরনের অপরাধ আর আমি কোনোদিন করব না। বিচারক তাকিয়ে দেখে এই আসামিটা আসলে সে লজ্জিত হচ্ছে, অনুতপ্ত হচ্ছে, নত শিরে করজোরে সে আমার সামনে দাঁড়িয়েছে। বিচারকের দরদ হয়, বিল মঞ্জুর করে দেয়, ঠিক না বেঠিক? আর যদি বিচারক দেখে আসামিটা আওলাকে পাগল বেশ, গলায় শিকল ঝুলাইয়া, মাথায় চুলের বাগান লাগাইয়া, সাদের বুকের বোতাম খুলিয়া এই ইজলাসের মধ্যে দণ্ডায়মান হয়, নারী নির্যাতন আসামি হয়ে, শিশু নির্যাতনের আসামি হয়ে বিচারক বারবার একদিকে দেখতেছে, অপর দিকে তার মুখের দিকে তাকাচ্ছে, মুখের দিকে তাকিয়ে দিকে কি অবস্থা। যখন দেখে সে অনুতপ্ত হয় নাই, সে শাসন হয় নাই, বিচারক তার বিলটা নামঞ্জুর করে দেয়। একজন হাজী যখন হারামের কাপড় পরে, একজন হাজী যখন হারামের কাপড় পরে বাইতুল্লাহর সামনে গিয়ে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অন্তরটা ভেঙে দেয়, আল্লাহ তোমার বান্দা হাজির, অন্যায় করেছি, অপরাধ করেছি, সব দিয়ে তোমার দরবারে এসে হাজির হয়েছি, তোমার দরজায় আমি দণ্ডায়মান হয়েছি, তোমার দরজায় আমি দণ্ডায়মান হয়েছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এমন একটি অবস্থা, এই বাইতুল্লাহর দিকে যখন মানুষ রওনা হয়, শুধু একটাই জোরে একটি আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই ধ্বনিতে যখন আকাশ বাতাস মুখরিত করে দেয় এবং এই হাজীগুলার অন্তর ভেঙে যায়, চোখ বেয়ে দাড়ি বেয়ে পানির ফোঁটাগুলা ধরে ধরে পড়ে। প্রথম যখন বাইতুল্লাহর চেহারাটা দেখে, যে বাইতুল্লাহকে সারা জীবন সে না দেখে সেজদা করেছে, যে বাইতুল্লাহকে সারা জীবন না দেখে বাইতুল্লাহর সামনে কপাল লুটে দিচ্ছে, কপাল বাইতুল্লাহর সামনে অবনত করে দিচ্ছে, ওই বাইতুল্লাহকে যখন প্রথম মানুষ দেখতে পায়, অন্তরে মানুষ বরদাস্ত করতে পারে না, তাকিয়ে থাকে আর সজোরে কান্না শুরু করে দেয়। আল্লাহ বলেন, বান্দারে আমার ঘরের দিকে তাকাইয়া যখন অন্তরটা তোর বেরিয়ে গেছে, কান্না শুরু করে দিচ্ছিস, জেনে নাও তোর এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, যেহেতু আমার দরবারে এসে তুই পৌঁছে গেছিস, আমার দরবারে এসে তুই সিলিন্ডার হয়ে গেছিস, জেনে নাও আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ জেনে রাখ, আজকে যেন তুই নতুন মায়ের গর্ভ থেকে নতুন সন্তান ভূমিষ্ঠ হলে কয় ওয়ালাদাত উম্মুহু, নতুন সন্তান, তোর কোনো গুনাহই নাই, তোর কোনো পাপই নাই। আমাদের করণীয় হলো হজ যাদের উপরে ফরজ হয়েছে এখনো যাইতে পারেন নাই, আল্লাহর কাছে দোয়া করে আজকে আপনি পাক্কা ইরাদা করে আর দেরি নাই। আমাদের দেশে তো একটা রেওয়াজ আছে, কয় বেটা হজে যাইবে, বুড়া হইল, অনেক কাম কাজ বাকি আছে, বুড়া হইয়া হাঁটু যখন কপালের সঙ্গে লাগে তখন হজে যায়, ঠিক না? অনেক চাকরিজীবী মনে মনে ভাবে পেনশনের টাকাটা পাইলই, অবসরে চলে যায়, এরপরে যাব। অনেক ব্যবসায়ী ভাবে যে যদি হজে চলে যাই তাহলে তো বেজাল ব্যবসা করতে পারবো না,
সাদা টাকা কালো টাকার সাদা করতে পারবো না, তাহলে মোটামুটি কিছু সম্পদ করে নেই, এরপরে হজে গিয়ে হজ থেকে এসে তসবিহ হাতে নিয়ে মসজিদে ঢুকে যাবো, আর বের হবো না। অনেক সুদ খায়। তো এক সুদ করলে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আল্লাহ তো ধন সম্পদ কম বিষয় না, ইতা সাইডে ধন জানা নেই, ফজরিতা বিষয় না তো, ওইটা হজে সব ঠিক করে লইব, হজে সব ঠিক করে লইব, হজ যাইবার আগে যা করবার করে নিত। অনেকে ভাবে ছেলে মেয়ে বিয়ের বাকি রয়েছে, হইলে তো বড় বেড়া, তুমি হজে যাই দেখতে থাকো, উপযুক্ত দুই ফুরি রয়েছে, উপযুক্ত চলা হয়েছে। ইসলাম বলে মেয়ে বিয়ে নয়, ছেলে বিয়ে নয়, আপনার বিয়েটাও যদি বাকি থাকে আর আপনার হজের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে জানবে যুবক, আল্লাহ বলেন আগে হজ কর, এরপরে বিয়ে কর। আগে মেয়ে ছেলের বিয়ে তো অনেক দূরের কথা, আপনি মেয়ে ছেলের বিয়ের উজর দিয়ে ফরজ কাজ, মেয়ে ছেলের বিয়ের উজর দিয়ে নামাজ কাজা করে নেবেন নামাজ, আমার মেয়ে ছেলে উপযুক্ত এরা বড় উজর করো, নামাজ চলবো। নামাজের ব্যাপারে যদি ওই উজর চলে না, মেয়ে ছেলের বিবাহের বিষয়ে ওই উজর চলবে না। নামাজ যেমনি ফরজ, হজ তেমনি ফরজ। অথচ যুবক, যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যারা যৌবন বয়সে হজে যায়, হজ খুব কষ্টের কাজ, আল হাজ্জু ওয়াল হাজ্জু, রাসূল বলেন হজ বড় কষ্টকর। অনেক বৃদ্ধ মানুষ হজের রুকুন ঠিকভাবে আদায় করতে পারে দেখছি, বহুত দেখছি। হজে গেলাম গিয়ে দেখি অনেক বৃদ্ধ মানুষ হজের রুকুন সঠিকভাবে আদায় করতে পারছে না। যুবক যারা, তারা যেভাবে হজের রুকুন গুলো আদায় করতে পারে, যেভাবে হজের হক গুলো আদায় করে হজ করতে পারে, এইভাবে বৃদ্ধরা পারে না। মাইলের পর মাইল জায়গা আসতে হয়, উত্তপ্ত মরুভূমির মধ্যে, প্রচন্ড রৌদ্রের মধ্যে, খালি কষ্ট আর কষ্ট, শারীরিক মেহনত। এই জন্য বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, ছেলে মেয়ে বিয়ে শাদীর কোনো সীমাবদ্ধতা নেই, অবসরের পেনশনের টাকার জন্য অপেক্ষা করার কোন সীমাবদ্ধতা নেই। হজ যখনই ফরজ হবে, যেই বছর ফরজ হবে, সেই বছর তখনই আপনাকে হজ আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে এবং হজ আদায় করে নিতে হবে। এই জন্য আমরা যারা হজ ফরজ হয়েছে, এই বছরে যাইতে পারি না, যাওয়ার কোনো সুবিধাও নাই, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমি পাবো না, আজকে আমাকে পাক্কা ইরাদা করতে হবে, আল্লাহ যদি আমাকে নেক হায়াত দেন, আগামী বছর কোনো অবস্থায় আমি কাজা করিব না। এবং সঙ্গে সঙ্গে আজকেই আপনি জোয়া থেকে গিয়ে আপনার সন্তানকে জানিয়ে দেন, বাবা আমার উপরে তো হজ ফরজ। এই বছর তো যাওয়া সম্ভব না, আগামী বছর নিয়ত করছি যদি আল্লাহ বাঁচাই যাইব, তবে আগামী বছর যে বাঁচবো কোনো গ্যারান্টি নেই। আমি ওসিয়ত করে গেলাম, যদি মরে যাই আমার পক্ষ থেকে হজ আদায় করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত সুন্নাত নামাজ আদায়